হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিভিআর একাডেমিতে। আমি তোমাদের শুভম স্যার। তো চলে এসেছি তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের একটা সেট নিয়ে। তো আমরা 500টা এমসিকিউ সিরিজের যে সেটটা করছিলাম, তো আজকে কিন্তু তার সেট নাম্বার 12। এর আগে কিন্তু অলরেডি আমরা 11টা সেট করে ফেলেছি। যারা যারা এখনো পর্যন্ত সেটগুলো দেখোনি তারা অবশ্যই করে সেটগুলো দেখবে। সামনেই তোমাদের এক্সাম আসছে, তো ভালো করে কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবং সেই সেটগুলো থেকে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো কোয়ারি থাকে, কোনো প্রবলেম থাকে, অবশ্যই করে কিন্তু আমাদের জানাবে। আমরা রয়েছি তোমাদের জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে। লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। সেখান থেকে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু তোমাদের যে কোনো ভাবে হেল্প করার জন্য আমরা রয়েছি। তো চলো আজকে আমরা সেট নাম্বার 12 নিয়ে আলোচনা করব। তো দেখে নেই সেট নাম্বার 12 এর কোয়েশ্চেনগুলো কি রয়েছে। এবং তার আগে জানিয়ে রাখি, এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা অবশ্যই করে জয়েন করবে। সেখানেই তোমরা কিন্তু এই ক্লাসের পিডিএফ গুলো পেয়ে যাবে। চলো তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা কি রয়েছে দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 166 কি বলছে দেখো, অক্সিজেনের সঙ্গে অধাতুর বিক্রিয়ায় উৎপন্ন হয়। তাহলে অক্সিজেনের সঙ্গে অধাতুর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, অপশন দেখে নেবো আমরা। বলছে আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড, নাকি কোনোটাই নয়। তাহলে অক্সিজেনের সঙ্গে অধাতুর বিক্রিয়ায় আমরা জানি এস প্লাস যদি আমরা O2 নেই, সেক্ষেত্রে কি হচ্ছে, SO2 উৎপন্ন হচ্ছে। SO2 উৎপন্ন হচ্ছে। তাহলে এই SO2 যে উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু একটা আম্লিক অক্সাইড। তাহলে অক্সিজেনের সঙ্গে অধাতুর বিক্রিয়া উৎপন্ন হচ্ছে কি না, আম্লিক এই অক্সাইড। ঠিক আছে, আম্লিক অক্সাইড, এটা কিন্তু অ্যাসিডিক। SO2টা হচ্ছে আমাদের অ্যাসিডিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কিন্তু আম্লিক অক্সাইড গুলো উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, ওকে। নেক্সট যেটা কোয়েশ্চেনটা দিয়েছি দেখো 167, বলছে কি লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কটি গ্যাস উৎপন্ন হবে। তাহলে লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কতগুলো গ্যাস উৎপন্ন হবে সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। অপশন দিয়েছে 1টি, 2টি, 3টি, নাকি 4টি। তাহলে লেড নাইট্রেটকে আমরা যদি দেখি উত্তপ্ত করে, তাহলে PbNO3 এর হোল 2 লেড নাইট্রেট। ঠিক আছে, এটাকে যদি আমরা কি করছি, যদি এটাকে আমরা হিট দেই, তাহলে হিট দিলে কি হচ্ছে, PbO। ঠিক আছে, লেড অক্সাইড উৎপন্ন হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু কি উৎপন্ন হচ্ছে দেখো, তার সঙ্গে সঙ্গে O2 উৎপন্ন হচ্ছে এবং কিন্তু NO2 উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, NO2 কিন্তু এখানে আমাদের উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে অক্সিজেন এবং কি হচ্ছে না নাইট্রোজেন যে ডাইঅক্সাইড, দুটো কিন্তু এখানে গ্যাস। তাহলে কতগুলো গ্যাস উৎপন্ন হয়ে যাচ্ছে, দুটো গ্যাস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো গ্যাস উৎপন্ন হয়ে যাচ্ছে। এবং গ্যাসগুলো কি কি, অক্সিজেন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু এখানে উৎপন্ন হয়ে যাচ্ছে, দুটো গ্যাস। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। 168 কি বলছে, বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেনের আয়তন কত শতাংশ। তার মানে টোটাল যদি আমরা ধরে নেই যে আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে সেখানে যদি আমরা 100% ধরে নেই, তার মধ্যে কত শতাংশ রয়েছে আমাদের বলতে হবে যে অক্সিজেনটা আমাদের কত শতাংশ রয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। অপশন কি দিয়েছে দেখো, 10%, 50%, 70%, নাকি 21%। তাহলে অক্সিজেনের আয়তন আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা বলবো 21%। ঠিক আছে, বায়ুমণ্ডলের মধ্যে 21% বা 21% কিন্তু রয়েছে আমাদের অক্সিজেন। সবচেয়ে বেশি কে রয়েছে, সবচেয়ে বেশি আমরা যদি দেখি যে নাইট্রোজেন কিন্তু সবচেয়ে বেশি রয়েছে। ঠিক আছে, নাইট্রোজেন রয়েছে 78% রয়েছে নাইট্রোজেন। তারপরেই কিন্তু রয়েছে আমাদের অক্সিজেন। ঠিক আছে, 21। আর আমরা যদি দেখি কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড কত রয়েছে, কার্বন ডাইঅক্সাইড আমরা দেখে নেব। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড কত রয়েছে, কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা দেখে নেব 0.04% কিন্তু এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড। আমরা দেখতে পাচ্ছ অনেক কম পরিমাণে কিন্তু কার্বন ডাইঅক্সাইড রয়েছে। ঠিক আছে, সবচেয়ে বেশি রয়েছে কিন্তু আমাদের বলে নিচ্ছি আমরা তাহলে নাইট্রোজেন, তারপরে রয়েছে আমাদের অক্সিজেন 21%, এবং কার্বন ডাইঅক্সাইডটাও আমাদের সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে 0.04%। ঠিক আছে, ওকে। নেক্সট যেটা রয়েছে দেখো 169 কি বলছে, অক্সিজেনের নামকরণ করেন। তাহলে অক্সিজেনের নামকরণ করেছিলেন কোন বিজ্ঞানী সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। অপশনগুলো কি কি দেওয়া রয়েছে দেখো, ল্যাভোইসিয়ার দেওয়া রয়েছে, প্রিস্টলি দেওয়া রয়েছে, আরহেনিয়াস দেওয়া রয়েছে, আর কিন্তু ফ্যারাডে দেওয়া রয়েছে। তাহলে অক্সিজেনের সঙ্গে দুজন বিজ্ঞানী কিন্তু যুক্ত। এখানে দুটো যে অপশন দেওয়া রয়েছে দেখো, ল্যাভোইসিয়ার এবং প্রিস্টলি দুজনেই কিন্তু অক্সিজেনের সঙ্গে যুক্ত। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে অক্সিজেনের নামকরণটা কে করেছিলেন। অক্সিজেনের নামকরণ কিন্তু করেছিলেন ল্যাভোইসিয়ার। ঠিক আছে, অক্সিজেনের নামকরণ করেছিলেন ল্যাভোইসিয়ার। কিন্তু যদি আমাদেরকে বলে যে অক্সিজেন কে আবিষ্কার করেছিলেন, তখন আমরা বলবো হচ্ছে গিয়ে প্রিস্টলি। ঠিক আছে, এটা হচ্ছে ডিসকভার্ড। ঠিক আছে, অক্সিজেনটা কিন্তু ডিসকভার করেছিলেন প্রিস্টলি, কিন্তু নামকরণ করেছিলেন, ওটাকে নাম দিয়েছিলেন ল্যাভোইসিয়ার। ঠিক আছে, তাহলে দুজনের নামই কিন্তু আমাদেরকে এখানে মনে রাখতে হবে।
আর আরহেনিয়াস আমরা জানি ওই যে অ্যাসিড ক্ষারে আমরা পড়েছি আরহেনিয়াসের সমীকরণ এবং আরহেনিয়াসের তত্ত্ব, ঠিক আছে। চল নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, বলছে নাইট্রিক অক্সাইডের সঙ্গে O2 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। নাইট্রিক অক্সাইডের সঙ্গে O2 এর বিক্রিয়া, তাহলে নাইট্রিক অক্সাইড আমরা যদি দেখি লিখে নেব আমরা NO, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না O2 এর বিক্রিয়া হচ্ছে, অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, তাহলে কি উৎপন্ন হচ্ছে এখানে আমরা দেখে নেব যে 2NO2 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, 2NO2 উৎপন্ন হচ্ছে। তাহলে নাইট্রিক অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে দেখতে পাচ্ছি আমরা N2O নাইট্রাস অক্সাইড, এটা কিন্তু লাফিং গ্যাস আমরা বলবো, ঠিক আছে, N2O, ঠিক আছে, লাফিং গ্যাস আমরা যেটাকে বলি সেটাই হচ্ছে N2O নাইট্রাস অক্সাইড, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে 171 এ কি বলছে, অক্সি অ্যাসিটিলিন শিখার উষ্ণতা, ঠিক আছে। আমরা জানি যে অক্সি অ্যাসিটিলিন শিখা যেটাকে আমরা কি করছি ঝালাইয়ের কাজে ব্যবহার করছি, যে অক্সি অ্যাসিটিলিন শিখার উষ্ণতা কিন্তু অনেকটাই বেশি হয়। তাহলে সেই উষ্ণতাটা কত হচ্ছে দেখো, 500 ডিগ্রি বলেছে, 500 ডিগ্রি সেন্টিগ্রেড, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, 2300 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখার উষ্ণতা কিন্তু অপশন ডি 3000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে আমাদের অক্সি অ্যাসিটিলিন শিখার উষ্ণতা, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো অনেকটাই বেশি, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদেরকে, অক্সি হাইড্রোজেন শিখার উষ্ণতা কত। তাহলে অক্সি হাইড্রোজেন শিখার উষ্ণতা কত হবে, দেখো অপশন দিয়েছে 800 ডিগ্রি সেন্টিগ্রেড, 1800 ডিগ্রি সেন্টিগ্রেড, 2800 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 3800 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে রাইট অ্যান্সার এখানে কিন্তু আমাদের অপশন সি মনে রাখতে হবে যে অক্সি হাইড্রোজেন শিখা যেটা সেটার উষ্ণতা কিন্তু 2800 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু অক্সি অ্যাসিটিলিনের থেকে একটু কম, ঠিক আছে, অক্সি অ্যাসিটিলিনের থেকে কিন্তু অক্সি হাইড্রোজেনটা কম, ঠিক আছে। ওকে, নেক্সট যেটা বলেছে দেখো NO2 গ্যাসের রং, ঠিক আছে, আমরা যে দেখতে পাচ্ছি এখানে যে NO2 উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এই NO2 রংটা কেমন, ঠিক আছে, NO2 রংটা কেমন সেটা আমাদেরকে বলতে হবে। দেখো বলছে নীল, হলুদ, সবুজ নাকি বাদামি। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এই NO2 গ্যাসের রং হয়ে যাচ্ছে কিন্তু একটু লালচে বাদামি, ঠিক আছে, রেডিশ ব্রাউন আমরা বলবো, ঠিক আছে। যেহেতু এখানে আমাদেরকে বাদামি অপশনে দিয়েছে তাহলে আমরা বাদামিটাই অ্যান্সার করব। তবে মনে রাখতে হবে এই যে গ্যাসটা এটার মানে রংটা হচ্ছে কি না রেডিশ ব্রাউন বা লালচে বাদামি আমরা বলবো, এবং এর একটা কিন্তু কটু গন্ধ রয়েছে, ঠিক আছে, এর একটা কটু গন্ধ রয়েছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো 174 এ কি বলছে, একটি বায়ু দূষক অক্সাইড হলো, একটি বায়ু দূষক অক্সাইড। তাহলে অপশনগুলো দেখে নাও, বলছে SO2, CaO, MnO2, MgO। তাহলে বায়ু দূষক আমরা কিন্তু আগের ক্লাসেই করেছি যে বায়ু দূষক অক্সাইড কোনটা যেটা বায়ু দূষণ করছে তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য কিন্তু দায়ী। তাহলে রাইট অ্যান্সারটা আমরা জানি যে SO2 হয়ে যাচ্ছে কিন্তু একটা বায়ু দূষক অক্সাইড, ঠিক আছে, SO2 হয়ে যাচ্ছে কিন্তু একটা বায়ু দূষক অক্সাইড, ঠিক আছে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার, বায়ু দূষক অক্সাইড হচ্ছে SO2। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব 175 কি রয়েছে আমাদের, বলছে দেখো কলিচুন বা কুইক লাইম বলতে কি বুঝি, কুইক লাইম বলতে কি বুঝি, কস্টিক পটাশ, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড নাকি পটাশিয়াম সায়ানাইড, ঠিক আছে, পটাশিয়াম সায়ানাইড। তাহলে চারটে অপশন দেওয়া রয়েছে। তাহলে কুইক লাইম আমরা কাকে বলবো, কুইক লাইম আমরা কাকে বলবো, ঠিক আছে। দেখো এখানে আমাদের কুইক লাইম আমরা কাকে বলছি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড যেটা আমরা বলছি CaO, এটা কিন্তু আগের দিনের ক্লাসেও ছিল, ঠিক আছে, জলাকর্ষী পদার্থ বলছিলাম আমরা CaO ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। এই ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে কিন্তু জলের বিক্রিয়া হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেটাকেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলছি কলিচুন। কিন্তু এখানে কুইক লাইম বলতে কিন্তু এই CaO এখানে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। এই যে CaO এর সঙ্গে কিন্তু আমরা জানি যে H2O এটা হচ্ছে কি তোমার বিক্রিয়া হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH এর হোল 2, ঠিক আছে, এটা উৎপন্ন হচ্ছে, এটাকে আমরা বলছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং এটা আমরা কলিচুন নামে এটা পরিচিত, ঠিক আছে। আর ক্যালসিয়াম কার্বনেট আমরা জানি যেটাকে আমরা মার্বেল পাথর বলছি CaCO3, ঠিক আছে, CaCO3 এটাকে মার্বেল পাথর যেটা থাকছে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা নেক্সট যেটা বলেছে দেখো 176 কি বলছে, একটি আম্লিক অক্সাইড হলো। তাহলে এগুলোর মধ্যে অপশনগুলো ভালো করে খেয়াল করো, এগুলোর মধ্যে আম্লিক অক্সাইড কোনটা হবে, বলছে H2O, CaO, MgO নাকি P2O5, ঠিক আছে, H2O, CaO, MgO নাকি P2O5 কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আম্লিক অক্সাইড কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন ডি P2O5, ঠিক আছে, ফসফরাস পেন্টঅক্সাইড যেটা রয়েছে আমাদের P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড, এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের আম্লিক, ঠিক আছে,
এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আম্লিক। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলছে একটা ক্ষারীয় অক্সাইড। ক্ষারীয় অক্সাইড দেখো অপশন দেখো, বলেছে সিও কার্বন মনোক্সাইড CO2, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড CaO, এক্ষুনি আমরা দেখলাম ক্যালসিয়াম অক্সাইড এবং SO2 রয়েছে। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের? দেখো তাহলে রাইট অ্যান্সার এখানে কিন্তু ক্ষারকীয় বলেছে, তার মানে ক্ষারীয় আমরা জানি, চুন কিন্তু হচ্ছে ক্ষারীয়, তাহলে CaO এটাই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ক্ষারীয় বলেছে যখন আমাদের, তাহলে CaO বা চুন আমরা জানি এটা হচ্ছে একটা ক্ষারীয়, তাহলে CaO হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এখানে ক্ষারীয় অক্সাইড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো 178 কি বলছে, একটি প্রশম অক্সাইডের উদাহরণ, বা একটি প্রশম অক্সাইড হচ্ছে H2O ZNO CO2 Al2O3। প্রশম অক্সাইড, প্রশম হচ্ছে মানে কি, যেটা কিন্তু ক্ষারীয় নয় আবার কিন্তু আম্লিকও নয়। ঠিক আছে, প্রশম যেটা মানে হচ্ছে পিএইচটা হচ্ছে আমরা বলবো যে এর ক্ষেত্রে পিএইচ হচ্ছে কিন্তু 7, এর ক্ষেত্রে পিএইচ ভ্যালু, এর ক্ষেত্রে পিএইচ এর ভ্যালুটা যেটা সেটা হচ্ছে আমরা বলবো কত, 7। ঠিক আছে, প্রশম। তাহলে রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন এ। অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার H2O। এই H2O হচ্ছে কিন্তু এখানে আমাদের প্রশম অক্সাইডের উদাহরণ। ঠিক আছে, H2 হয়ে যাচ্ছে প্রশম অক্সাইডের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলেছে দেখো, বলছে একটি উভধর্মী অক্সাইড হচ্ছে, একটি উভধর্মী অক্সাইড 179 কি বলছে, একটি উভধর্মী অক্সাইড হলো, অ্যান্সার কি কি দিয়েছে দেখো অপশন গুলো, তাহলে CaO Na2O2 ZNO নাকি MgO। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ZNO কিন্তু হয়ে যাচ্ছে আমাদের একটি উভধর্মী অক্সাইড। ZNO বা জিঙ্ক অক্সাইড হয়ে যাচ্ছে কিন্তু একটি আমাদের উভধর্মী অক্সাইড। তাহলে এই যে উভধর্মী অক্সাইড বা প্রশম অক্সাইড, আম্লিক অক্সাইড কোনগুলো, ক্ষারীয় অক্সাইড কোনগুলো, এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, কোনটা কার উদাহরণ হচ্ছে এগুলো আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এর মধ্যে থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামে আসবে, এই ধরনের এক্সাম্পল দিয়ে কিন্তু কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু এক্সামে আসবে। তো সেই জন্য এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। বলছে একটি পারক্সাইড হলো, ঠিক আছে, একটি পারক্সাইড হচ্ছে কি, একটি পারক্সাইড হচ্ছে কি, কোয়েশ্চেন নাম্বার 180, একটি পারক্সাইড হচ্ছে কি বলছে দেখো, BaO2 MnO2 PbO2 নাকি CO2। তাহলে রাইট অ্যান্সার কি হবে? একটি পারক্সাইডের উদাহরণ। তাহলে পারক্সাইডের উদাহরণ হচ্ছে দেখো অপশন এ হয়ে যাচ্ছে পারক্সাইড। ঠিক আছে, BaO2। ঠিক আছে, BaO2 হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের একটি পারক্সাইডের উদাহরণ। তাহলে এই কোয়েশ্চেন গুলো কিন্তু হলো আমাদের। তাহলে এগুলোই ছিল আজকে আমাদের সেটের কোয়েশ্চেন। তো অ্যান্সার কিটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এক্সাম কিন্তু তোমাদের ধীরে ধীরে এগিয়ে আসছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসগুলোকে ভালো করে করতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্র্যাকটিসটা অবশ্যই করে তোমাদের প্রয়োজন। কারণ প্র্যাকটিস যদি তোমরা না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্সামে কিন্তু তোমরা তোমাদের মতো কিন্তু পারফরমেন্স করতে পারবে না, তোমাদের পারফরমেন্স কিন্তু সেখানে ল্যাক করবে। তো সেই জন্য যতই পড়ো না কেন তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই করে তোমাদের প্রয়োজন। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে তত কিন্তু নতুন নতুন প্রশ্ন তোমরা করতে পারবে, এবং সেই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম হলে গিয়ে যে এক্সাম মানে হলে গিয়ে কোয়েশ্চেন ফেস করার যে এবিলিটি সেটা কিন্তু গ্রো করবে। তো সেই জন্য বারবার করে প্র্যাকটিস করতে থাকো। যে সেটগুলো কিন্তু দেওয়া হচ্ছে 500টা সেটের কিন্তু আমরা কোয়েশ্চেন দেবো। 500টা কোয়েশ্চেন মানে বুঝতেই পারছো খুব একটা কম নয়। তো সেই কোয়েশ্চেন গুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো, এর মধ্যে থেকে কিন্তু কোয়েশ্চেন গুলো তোমরা কমন পাবে, এবং তার সঙ্গে সঙ্গে এই ধরনের কোয়েশ্চেন গুলোই কিন্তু তোমরা এক্সামে ফেস করতে চলেছো। তো সেই জন্য খুব ভালো করে কিন্তু ক্লাসগুলো করতে থাকো, এবং অবশ্যই করে বন্ধুদের মধ্যে কিন্তু ক্লাসগুলোকে শেয়ার করো যারা যারা 2024 এ এনএম এবং জিএনএম কে টার্গেট করছে। এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কিন্তু অন্য কোনো টপিকের উপর তোমাদের ক্লাস প্রয়োজন কিনা, তো অবশ্যই করে আমরা সেগুলো প্রোভাইড করার চেষ্টা করব। অ্যান্সার কিটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কাছে প্রত্যেকটা সেটের অ্যান্সার কি থাকছে, এবং এই সেটের যে কোয়েশ্চেন গুলো বা এই সেট গুলো পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু জয়েন করতে হবে। লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো, এবং সেখান থেকে কিন্তু তোমরা আমাদের কাছে যে কোনো রকম হেল্পের যদি প্রয়োজন হয় আমাদেরকে জানাতে পারো। আমরা কিন্তু সব রকম ভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।